পক্ষ থেকে ইউটিউবের প্রার্থী শিহাব ভাইয়ের পক্ষ থেকে আইসেন। শিহাব ভাইয়ের বাড়ি নিলাম বাজার, আর রানু খান সাহেবের বাড়ি রানু খান সাহেবের কিছু মানুষের দাবি হইল কথাটা যে শিহাব ভাই নিলাম বাজার থেকে খাড়া কইছেন অতার লাগিয়া যে তাই রানু খান সাহেবের বুট উগুন খাটিতা বলে, আর রানু খান সাহেবের বুট উগুন খাটি নিলে কেন এজিপি প্রার্থী বাড়িতে সহজ হইব। দেখুন, আমি একটা কথা আপনারে কইয়া যে আজ থেকে 30-35 বছর আগে আমরা এই বরাকবেলির কথা হইয়ার আমি আসামর মাছ ছাড়িয়া আজ বরাকবেলি থেকে আমরার মুসলিম মানুষের সংখ্যালঘু মানুষের শিক্ষার হার 2 বা 3% আছে। এই সময় মানুষে প্রতিনিধি যারা ফাটাইছে অ্যাসেম্বলিতে হোক আর পার্লামেন্টে হোক, ব্যারিস্টার মইনুল হক চৌধুরী, ব্যারিস্টার গুলাম উসমানী, MA-LLB সন্তোষ মোহন দেব, MA-LLB মুক্তাদির চৌধুরী, MA-LLB আবু সালে নাজমুদ্দিন, শহীদুল আলম চৌধুরী ও ধরনের ব্যক্তিত্বরে ফাটাইছে যখন 3% এডুকেশন আছে। আজকে প্রায় 40% এডুকেটেড মানুষ আজকে যারা দেওয়া হয় এরা আইন সম্পর্কে কোনো জ্ঞান নাই। আজকের আপনি রানু খান সাহেবের কথা কইছেন, তার শিক্ষাগত যোগ্যতা 5-6। এই 5-6 করা মানুষ, আমি উদাহরণস্বরূপ একটা কথা কইয়ার, হালকা একটা আইন আনা হইল যে লাউডস্পিকারে আজান বন্ধ। এখন আর্টিকুলর কোন দ্বারায় বা সংবিধানের কোন জায়গায় যেটা লেখা আছে বা ডাইরেক্টিভ প্রিন্সিপল কোন জায়গায় এটা উল্লেখ আছে বা প্রিয়াম্বুলর কোন জায়গার বেসিক স্ট্রাকচার ভায়োলেটর, এই কথাটা তো রানু খানোর মতো মানুষে উঠিয়া বিধানসভা হইতা ফাটতা নাই, নাম্বার 1। 2 নম্বর কথাটা হইল তাইন কিন্তু যখন এজিপি বিজেপির একজন প্রার্থী আসন তখন হিমন্ত বিশ্ব শর্মায় চিন্তা করছেন যে এই প্রার্থী দিয়া তাইন যেভাবে মুসলিম সমাজরে সংখ্যালঘু সমাজরে তুচ্ছ তাচ্ছিল্য হত্যা তাইন কোসরা এদের উনকো খতম করনা চাইয়ে করুণা জেসা এরার ফাও বাংবু খমর বাংবু মেরুদণ্ড ভাঙ্গি দিন ও ধরনের বাজে বাজে মন্তব্য এটা সাংবিধানিক ফত বইয়া হত্যা। এটার পরিবর্তে সংখ্যালঘু মানুষের ভোট দিতা না এজিপি বিজেপি। এখন এই ভোটটা নেওয়া যায় কিনা ও হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের নির্দেশে আর আপনার ফাতার গান্ধীর জনৈক কোনো এক মন্ত্রীর ইশারায় ইকানো তানে দেওয়া হয়েছে এবং তার মেজরিটি সংগঠন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তুমি তাই কোনো ভোট দেও, কারণ হি ফুল দি হইতো নাই আরো ছোট ফুল এগু দিছই। আর দেওয়ার কারণে যে ইকানো বিজেপির 2 জন প্রার্থী, একজন হইলা এজিপি বিজেপি সমর্থিত আমার ইকবাল ভাই, আর 2 নম্বর হইলা আমার রানু খান সাহেব। এবং তাইন বিধানসভার দাঁড়াইয়া আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াত বাধ্য হয়েছে স্পিকারে কইতে বলে খান সাহেব আপনি বাংলা ভাষায় কথা কইন, আপনি উর্দু ফার্সি হিন্দি সব মিলাইয়া কথা কইতে আমরা বুঝিয়ান না। আজকের দিনে যে সময় আইছে আমরা অতি সংকটময় পরিস্থিতি, ভবিষ্যতে মেগা ডিলিমিটেশন আছে, ভবিষ্যতে SIR আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আছে, ভবিষ্যতে আরও বিভিন্ন UCC আইন হওয়ার কথা আছে। ও যে আইনগুলো আসব এই আইনগুলাতে এই যে যারা প্রার্থী একমাত্র এই UDF-এর প্রার্থী হইলা BSc LLB পাস, এই প্রার্থীগুলা ছাড়া যখন কোনো প্রার্থী যাইব এর তো সাংবিধানিক কোনো জ্ঞান নাই, এইটা অবজেকশন দিতে পারেন না। আর অবজেকশন না দিলে বিলটা তো পাস হইব। আমি বললাম অবজেকশন দেওয়ার পরেও যদি বিল পাস হয় তখন এই বিলটা যেহেতু সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড সুপ্রিম কোর্ট ইজ দ্য সেফগার্ড অফ দ্য কনস্টিটিউশন, যখন একটা মেম্বারে এজ পার কনস্টিটিউশন ওটার অবজেকশন করব যে আমার এই বিলও অবজেকশন আছে, এইটা অন রেকর্ড আসবো অ্যাসেম্বলি। আর রেকর্ডে হওয়ার পরে যেদিন সুপ্রিম কোর্টও কেস হইব, যদি দেখা যায় এক ব্যক্তির মন্তব্যটা সঠিক সংবিধান সম্মততে বিলটা আঁকিব ও বাকি এনটাইন মেট্রিক পাস শামীম চৌধুরী দিছেন তাই যখন পার্টি নমিনেশন চাইছেন কইছেন BA পাস কংগ্রেস নমিনেশন, আর যখন তাই জিও দিছেন নমিনেশন দিছেন অফিসিয়ালি তখন তাই মেট্রিক পাস, তাও আবার গৌহাটি বরাকবেলির কোনো স্কুলের নাই। আর আমার ইকবাল ভাই মনে হয় হায়ার সেকেন্ডারি পাস, আমার ফুরা জানা নাই, কিন্তু রানু খান আমি জানি 6-7 পাস মানুষ। ও অবস্থায় এই ধরনের মানুষ দিই আজকে 30 বছর আগে যখন শিক্ষার আর 3% তখন মানুষের দের ব্যারিস্টার, আর আজকের দিনও আমরা বহু ধরনের প্রতিনিধি দিতাম নি। আর এরা কিতা করে, এরা রাজনৈতিক কোনো দূরদর্শিতা নাই, এরা আমার নবপ্রজন্মরে ধ্বংস করে, যুব সমাজের ধ্বংস করে, এরা ইনডাইরেক্টলি আমরা খবরে প্রকাশ টাকা বিতরণ করিয়া মানুষের যেটা মুডরে অন্যদিকে নিয়া মানুষের সঠিক চিন্তাধারারে
ডাইভার্ট করিয়া বুট নেওয়ার লাগি আইছে, এরা কোনো উপযুক্ত প্রার্থী নাই। আপনার কথা থেকে ওটাও প্রমাণিত যেন বর্তমানে যে 3 জন ক্যান্ডিডেট আসেন 3-4 জন, এর মধ্যে বেস্ট এবং সুশিক্ষিত ক্যান্ডিডেট হইলা এই দুটোর ক্যান্ডিডেট দিন তাই। তো প্রশ্ন অভিযোগ যেগুলো উঠাইছিলাম তার উপরে তাইগুলা যুক্তির মাধ্যমে খণ্ডন করার চেষ্টা করছেন এবং কতটুকু তান এটা যুক্তিসম্মত হয়েছে এটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। তৃতীয় কথা হয়েছে আপনারা যে প্রার্থী আছেন যদি তাই জয়লাভ করেন তে এই সমষ্টির লেগে খিতা করবো প্রথম 5 স্থান খিতা থাক মানে কোন উদ্দেশ্য নিয়ে তাই নামছেন মাঠো কত রইল কোন উদ্দেশ্যে নামছেন এবং কিতা কমি থাকার কারণে তাই এই পদক্ষেপটা নিছেন। দেখুক আজকে বরাকবেলি তথা গোটা আসামে আজকে মানুষের সুপারির বাগান লাগাইছে, ঘরে ঘরে গরিব মানুষের সুপারির গাছ রয়েছে, তার বাড়ির সুপারি আছে, এই সুপারিটা হে নিয়ে বাজারও বিক্রি করতে পারেন না, সুপারি সিন্ডিকেট চলে। এটার বিরুদ্ধে আজকুর দিন পর্যন্ত কোনো বিরোধী দলরক বিধায়কে প্রতিবাদ করছে না। আমরা ওটা জনসাধারণের প্রতিশ্রুতি দিয়ার যদি আল্লাহর হুকুম হয় আর আমরা প্রতিনিধি নির্বাচিত হই, প্রথম কাজ হইব যে সুপারির উপযুক্ত মূল্য পাইব এবং বাজারে বিক্রি করার সুযোগ পাইব। 2 নম্বর হইল বালির সিন্ডিকেট, এটা গরিব দুঃখী মানুষের খাম। এই বালির সিন্ডিকেট হইয়া গরিব মানুষে বালি বিক্রি করতে পারেন না, জায়গায় জায়গায় সিন্ডিকেট রাজ চলেন, কয়লা সিন্ডিকেট চলেন, ফাত্তর সিন্ডিকেট চলেন। আজকে গরুগুলার বিভিন্ন সময় দেখা যায় মহামারী দেখা দেয়, এইগুলার কোনো ভ্যাকসিন আজ পর্যন্ত আইছে না। গবেষণা কেন্দ্র আমরা স্থাপন করার চেষ্টা করবো দক্ষিণ করিমগঞ্জে, এটা গবেষণা কেন্দ্র, যেহেতু কারণ বছরে হাজার হাজার গরু মারা যায়। চতুর্থটা হইল যে আমরা কেন ডিগ্রি ওমেন কলেজের অত্যন্ত প্রয়োজন আছে এবং বিভিন্ন জায়গা আজকে ফকিরবাজার থেকে আরম্ভ করি লক্ষ্মীবাজার থেকে আরম্ভ করি এদিকে টিলাবাজার পর্যন্ত বিভিন্ন জায়গা কলেজের প্রয়োজন আছে, যেখানে কলেজ আছে, জুনিয়র কলেজের প্রয়োজন আছে, মডেল কলেজের প্রয়োজন আছে। এবং আমরা প্রচেষ্টা করবো যদি আমরা আল্লাহ বিজয়ী করেন তে আমরা আর না হয়তো একটা মিনি ইন্ডাস্ট্রি স্থাপন করার চেষ্টা করবো, যাতে আমরা ছেলেরা মিজোরাম আর নাগাল্যান্ড আর বেঙ্গালুর গিয়া লাভ খায় না, অন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই ধরনের একটা ব্যবস্থা আমরা চেষ্টা করবো। আর বিশেষ করে আমরা নিলাম বাজার, যেটা এটা ফোনার লাগি প্রসিদ্ধ একটা বাজার। আজকের দিনও আমি যখন জেলা পরিষদের 3 বছর দায়িত্বে আসলাম তখন বাজারটা কনস্ট্রাকশন করছি, আমি MMDCর মেম্বার সেক্রেটারি আসলাম। আজকের দিন পর্যন্ত এই ফিশারম্যান কমিউনিটির লাগি কেউ কোনো ধরনের মাত উঠাইছে না। আমরা এখানে মাল্টি স্টোরেজ একটা ফিশ কারখানা বানাইমু এবং ফিশ উন্নত মানের ফিশ প্রোডাকশনের ব্যবস্থা করবো। এর পরবর্তীতে আমরা দেখা যায় এখানে বেশিরভাগ মানুষ খেতে খাওয়া কৃষক, এই কৃষকরা তারা উপযুক্ত মূল্য যাতে পায় এইটাও করা যাইব। এছাড়া আমরা দক্ষিণ করিমগঞ্জ বরাকবেলি তথা আসামর হইয়া আমরা সংখ্যালঘুর আওয়াজ তুলব। কোনো এক সংখ্যালঘুর উপর যদি কেউ কোনো হাত তুলে তে আমরা আসামর যে কোনো জায়গার হোক এর হইয়া আমরা এটার প্রতিবাদ জানাইমু। সমষ্টিগত জনসাধারণের লইয়া আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করব। এবং আমি একটা কথা জনসাধারণকে কইতাম চাই, আমরা জিতলেও আপনারা লগে আছি, কারণ বুটটা আপনার ব্যক্তিগত অধিকার, আপনারা ভবিষ্যৎ প্রজন্মের নষ্ট করবা না। অনুপযুক্ত প্রার্থী দিলে ভবিষ্যতে বিভিন্ন আইন কানুন আইব, যেটা জনবিরোধী হইব, সংবিধানের আইন রক্ষা করা প্রয়োজন। আজকে যখন আসাদুদ্দিন খেয়ে কইবা সরকারও যাইতে আর বাহিনী করতে, আজকে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব 6 বারপুর সাংসদ, জীবনে কোনোদিন সরকারও সামিল হয়েছেন না। 7 জন MLA হায়দ্রাবাদ থেকে আয়, জীবনে কোনোদিন তারা সামিল হয়েছে না সরকারও। আজকুর দিনও তারা আস্থা হায়দ্রাবাদ তারার কথায় চলে। এবং আসাদুদ্দিন ওয়াইসিয়ে আসাম পুরা ভারতবর্ষ এমনকি করিমগঞ্জের কোনো সংখ্যালঘু নির্যাতন হইলে এটা পার্লামেন্টও যায়। আজকে ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের গণ্ডগোল হইলে এটা লইয়া কথা কই। আজকে আইন জানা মানুষ হইলে কথা কইব, অশিক্ষিত মানুষে এই কথাটা কইতে পারতো না, অ্যারেস্ট হয়ে যাব। সর্বশেষ প্রশ্ন হইল আপনারা প্রতিদ্বন্দ্বিতা কার লগে, প্রতিযোগিতা কার লগে, আপনারা প্রতিদ্বন্দ্বী কারে মনে করেন? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সাইলেন্ট ভোটার যারা বিবেকবান ভোটার এরা এখনো সাইলেন্ট। ইনো মাত্র ও যে জিন্দাবাদ মুর্দাবাদ দেখটা এটা 20% মানুষে করে, প্রত্যেক ক্যান্ডিডেটের কথা কইছি। এরা যেদিকে ডিসিশন লইব, তবে আমরা
ভিত্তিভাবে আমরা প্রায় 52 থেকে 55টা টিমে তারার নিজের খরচে তারা ওয়ার্ক চালাইছে। ভিত্তিভাবে যে খবর হইল আমরা খেউরও লাগি কোনো প্রতিদ্বন্দ্বিতা হল না। আমরা 30 থেকে 35,000 বুটে আমরা নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়তো এজিপি বিজেপি রইবে আমার ধারণা। কংগ্রেসের লয় কোনো কন্টেস্ট নাই, কারণ কংগ্রেসের প্রার্থী কংগ্রেস 6 নম্বর পজিশনে থাকবো আপনার ধারণা? আমার হিসাবে 4 নম্বরে যাইতো কংগ্রেস। কারণ কংগ্রেস এমন একটা দল, এ হইল মজবুরির মা, সকল মজবুরির মা হইল কংগ্রেস। আজকে আপনি তুলা একটা মিনিট সময় দিতে, আজকে কংগ্রেসের সংখ্যালঘুর লাগে কিতা করছে। কংগ্রেসে যেদিন বাবরি মসজিদ তালা খুলি দেওয়া হয়, এদিন প্রধানমন্ত্রী আসলা কংগ্রেস থেকে নির্বাচিত রাজীব গান্ধী মহাশয়, যেদিন বাবরি মসজিদটা ডেমলিশ করা হইল, শহীদ করা হইল, এদিন ভারতের প্রধানমন্ত্রী আসলা কংগ্রেস থেকে নির্বাচিত পিবি নরসিমা রাও। পরবর্তীতে দীর্ঘ 35 বছর মকদ্দমাটা চলছে, সুপ্রিম কোর্টে সংখ্যালঘুর বিরুদ্ধে রায়টা দিছে, আমরা মাথা বাতিয়া মানিয়া লইছি, আমরা আইনের প্রতি যথেষ্ট সম্মান আছে, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সংবিধানে বিশ্বাসী, আমরা কোনো আন্দোলন করছি না। আসামও যখন আইলা বিটিএডিতে 1983-তে প্রায় 13,000-এর ঊর্ধ্বে মানুষ কাতলেআম করা হয়েছে, সংখ্যালঘু মানুষ, বিশেষ করে মহিলা এবং বাচ্চারা। এই ঘটনার পরে 13,000 কেস হয়েছে, 500 কেস হয়েছে, 500 কেসের কোনো বিচার হয়েছে না। পরবর্তীতে 25 বছর কংগ্রেসে শাসন করছে। 2011-তে বিটিএডি হয়েছে বড়লন্ডর গন্ডগোল। এই বড়লন্ডর গন্ডগোলের সময় প্রায় 4,500 মানুষ কাতলেআম করা হয়েছে, হত্যা করা হয়েছে, মেসাকার হয়েছে, শহীদ হয়েছেন মানুষ। সিদ্দিক আহমদ সাহেব গেছলা ইয়া মুসলমানের কারণে কথা কোয়াত লাগছিল, তার মন্ত্রীপদ গাড়িয়া নেওয়া হয়েছে। আইস তাই অসুস্থ, দাদারে অনুরোধ করিয়ার তাই সহজ সরল মানুষ আইতরা যে গেতান ফাইল খুলতে পারে না, ওলা মানুষ দিতা দাদা আমরা প্রার্থী যদি বিজয় হয় আমরাও ফাইল করতাম না, তুমি অসুস্থ মানুষ, তুমি মারাত্মক কর্কট রোগে আক্রান্ত। এর লাগি কংগ্রেসে সংখ্যালঘুর লাগি কিচ্ছু করছে না। যখন 60,000 ফ্যামিলি সংখ্যালঘু ফ্যামিলি উচ্ছেদ করা হইল আসামও, তখনকার সময় পার্লামেন্ট চলে 28 মিনিট বক্তব্য রাখলা তরুণ গগৈর ফুয়া গৌরব গগৈ মহাশয় পার্লামেন্টও, কিন্তু রাস্তা তাই এটাও প্রয়োজন। কিন্তু আসামর সংখ্যালঘুর লাগি মুসলমানের লাগি এটা টু শব্দ করলা না, তারা আবার সংখ্যালঘু দরদ দেখায়। কোনো অবস্থায় সংখ্যালঘু মানুষে আমরার মানুষগুলা আনফল, আমরা শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে। আজ আজমল সাহেবে 35টা কলেজ স্থাপন করছেন, 35টা হসপিটাল স্থাপন করছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানির লাগি নিট সেন্টার খুলছেন, আইএস একাডেমি খুলছেন, এসিএস একাডেমি খুলছেন। এইগুলা কুনিয়া বছরও প্রায় 2.5 লক্ষ ছেলেরা সংখ্যাগুরু বিভিন্ন ধর্মীয় ভাষিক সংখ্যালঘু ছেলেরা আজকে উচ্চশিক্ষিত হইয়া বিভিন্ন দেশও সমানুপাতিকারে চাকরি পাওয়া যান না, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়া এরা চাকরি নকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। ও মানুষরে আবার কংগ্রেসে বানাইছে, তারার লোকে যখন এলায়েন্স হইয়া খেলায় তখন বিজেপির বিটিম হয় না। লাগি ধন্যবাদ। খোয়ার অনেক কিচ্ছু সময় আপনার আরো কম, আমারও ক্যাম্পেইনিংও যাইতাম। ঠিক আছে।